আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম চলে আসলাম আপনাদের সাথে। আজকে আমরা গেমিং পিসি বিল্ড ভিডিও দেখাবো। যেই পিসি দিয়ে আপনি গেম খেলতে পারবেন, ওই পিসি দিয়ে আপনি 3D অ্যাডোবি আফটার ইফেক্ট 3D Max এর কাজ করতে পারবেন, লুমিয়ানের কাজ করতে পারবেন। কারণ আমি এখানে এনভিডিআর গ্রাফিক্স কার্ডগুলো নিয়েছি। এখন এই পিসিতে আমরা 16GB র্যাম নিয়েছি, 5600 প্রসেসর নিয়েছি, যেটার ক্যাশ মেমোরি 35 MB, 6 কোরের প্রসেসর, এবং এই কনফিগারেশনে 4GB DDR-6 এর গ্রাফিক্স কার্ড নিয়েছি 1650 60,000 টাকা বিল্ডের মধ্যে। এবং সেম বিল্ডে যদি আপনি গ্রাফিক্স কার্ড আর পাওয়ার সাপ্লাই চেঞ্জ করেন, যদি 1650 কার্ড না নিয়ে RTX 3050 OC এডিশনটা নেন এবং পাওয়ার সাপ্লাইটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড নেন, সেক্ষেত্রে পিসিটার প্রাইস আসবে 80,000 টাকা। এখন কী কম্পোনেন্ট দিয়ে 60,000 টাকার মধ্যে আপনি বিল্ড করতে পারবেন, প্রত্যেকটার আমি ডিসক্রিপশন কিছুটা আপনাদেরকে শেয়ার করব এবং প্রত্যেকটা প্রাইস ওয়ারেন্টি শেয়ার করবো। এবং আমাদের যে অফার চলতেছে এখন রমজান মাসে, আমরা কিন্তু এখন আমাদের কাছ থেকে যদি পিসি পারচেস করেন তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কুপন পাবেন। ফার্স্ট প্রাইস যেখানে গাড়ি আছে, আপনার মোটরসাইকেল, ফ্রিজ, রেফ্রিজারেটর সবই কিন্তু আপনারা পাবেন। ওয়াশিং মেশিনও আছে, মোবাইল সেট এবং 110টার মতো টোটাল আইটেম থাকবে আমাদের কাছ থেকে। যারা পিসি বা আপনি যে কোনো কম্পোনেন্ট কিনেন না কেন, আপনারা এই অফারের আওতায় চলে আসবেন। যেহেতু আমরা 60,000 টাকার বিলটা নিয়ে কথা বলবো এবং 80,000 টাকার বিলটা নিয়ে কথা বলবো, কী কম্পোনেন্ট দিচ্ছি আপনাদের শেয়ার করব। চলেন শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা এখানে প্রসেসর নিয়ে কথা বলি। 5600 প্রসেসর নিয়েছি, এটা 5600G না, শুধু 5600 প্রসেসর। এই প্রসেসরটা আপনার 6 কোরের প্রসেসর, এটা 12 থ্রেডের প্রসেসর এবং এটার হচ্ছে বেস ফ্রিকোয়েন্সি 3.5 GHz এবং এটা বুস্ট করবে 4.4 পর্যন্ত। এই প্রসেসরটার ওয়ারেন্টি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, 3 বছর ওয়ারেন্টি পাবেন। এটা ক্যাশ মেমোরি কিন্তু 35 MB। এখন এই প্রসেসরটা যদি আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি বিল্ড করতে চান এই প্রসেসর দিয়ে, তাহলে কিন্তু এই প্রসেসরের ডিসপ্লে আসবে না, কারণ এই প্রসেসরে কোনো গ্রাফিক্স কার্ড বিল্ট ইন নেই। এখন এটা কিন্তু একটা পারফরমেন্স প্রসেসর, প্রাইসটাও কম আছে, তাই যারা গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ড করবেন তারা এই প্রসেসরটা নেবেন। কারণ আপনি 5600G প্রসেসরের আপনার ক্যাশ মেমোরি থাকে হচ্ছে 19 MB, এখানে কিন্তু এটা 35 MB ক্যাশ মেমোরি এবং এটা কিন্তু পিসি এক্সপ্রেস ভার্সন 4 সাপোর্ট করে। বেশ কিছু ফিচারের কারণে এই প্রসেসরটা 5600G থেকে 5600টা পারফরমেন্স বেশি পাওয়া যায় গ্রাফিক্স কার্ডের সাথে লাগাই দেয়, এবং যদি ভালো মানের গ্রাফিক্স কার্ডটা আপনি লাগান সেক্ষেত্রে। আচ্ছা, এখানে প্রসেসর নিয়ে আর কথা বললাম না। আপনি চাইলে এখানে যেহেতু আমরা গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ড করতেছি, এজন্য আপনারা চেষ্টা করবেন কি যে 5600X আছে, 5700X আছে, 5800X আছে, ওই প্রসেসরগুলো দিয়ে আপনি পিসি বিল্ড করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। যদি এই বাজেটের থেকে একটু বাজেট বেশি থাকে তাহলে ওই প্রসেসরটা আপনি এখানে অ্যাড করে নেবেন। আমরা কিন্তু এই প্রসেসরের সাথে কোনো কুলার অ্যাড করি না। যদি আপনার বাজেট বেশি থাকে অবশ্যই কুলার নিয়ে নেবেন। 2 থেকে 8,000 টাকা বাজেট করলেই ভালো মানের কুলার পাওয়া যায়। আমাদের আগের যে ভিডিওগুলো দেখতেছেন ওখানে দেখবেন যে গেমিডিয়াস বা ডিপ কুলার, যেগুলো কুলার 2000 থেকে 2500 টাকা পাওয়া যায়, একটা নিয়ে নেবেন যদি বাজেট বেশি থাকে। আর বাজেট যদি ফিক্স থাকে তাহলে এটা দিয়ে বানান, আস্তে আস্তে মডিফাই করেন। এরপর আমি মাদারবোর্ড নিয়ে কথা বলি। মাদারবোর্ডটা নিয়ে কথা বলার আগে গ্রাফিক্স কার্ডটা নিয়ে কথা বলে ফেলি। এখানে যেহেতু আমরা 2টা কার্ড নিয়ে কথা বলছি, 60,000 টাকার বিল, যেটা 60,000 টাকার বিলটা আমরা কালারফুলের G4 GTX 1650 কার্ড নিয়েছি। 1650 কার্ডটার প্রাইস রেখেছি আমরা হচ্ছে এখানে 18,500 টাকা। আমি কিন্তু প্রত্যেকটা কোম্পানির প্রাইস বলতেছি, ওয়ারেন্টি বলবো, স্পেসিফিকেশন বলবো, কিন্তু ঘটনা হচ্ছে প্রতিটার যে একসাথে প্রাইসটা, রিভিশন প্রাইসটা আমি একবারে লাস্টে বলে দিব, সেই পর্যন্ত ওয়েট করেন বা দেখতে থাকেন। আচ্ছা, এটা কিন্তু DDR-6 এর কার্ড, PCI এক্সপ্রেস ভার্সন 4 এর কার্ড এবং এটা কিন্তু 4GB একটা কার্ড এবং এই কার্ডটা কিন্তু বেশ ভালো মানের কার্ড। আপনার DirectX 12 সাপোর্ট করে, 2 বছর ওয়ারেন্টি আছে, কালারফুলের কার্ড এবং এইটার প্রাইস 18,500 টাকা রাখছি। আপনি ডিসক্রিপশনে দেখে দেবেন, এটা কিন্তু ওসি না, ওভারক্লক হবে না। আচ্ছা, এটার পরে আমরা আপনাদের কুলার নিয়ে বলে ফেলি। কুলার দেখছি এখানে চলে আসছে। কুলারটা আমরা এখানে যেটা বললাম, এই কুলারটা প্রাইস 2000 টাকা আছে। এখন যদি মনে করেন আপনার বাজেটটা 62 আছে, তাহলে আপনি এই কুলারটা নেবেন। যদি বাজেট না থাকে সেক্ষেত্রে আপনি এই কুলারটাকে স্কিপ করে যাবেন, পরবর্তীকালে আপনি একটা কুলার নিয়ে নেবেন। আর এরপরে যে কার্ডটা আমি প্রাইস বলে দিই, এটা হচ্ছে ওসি এডিশন। এটা RTX সিরিজের কার্ড এবং RTX GeForce RTX 3050, এটা হচ্ছে কালারফুলের iGame সিরিজ এবং এটার কিন্তু হচ্ছে DDR-6 এর কার্ড এবং ওসি কার্ড। এই কার্ডটা কিন্তু বেশ ভালো মানের একটা কার্ড, 36,500 টাকা এই কার্ডটার এখন প্রাইস চলতেছে। 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে, হোয়াইট কালারের কার্ড এবং খুব ভালো মানের একটা কার্ড কিন্তু এটা। যারা RTX কার্ড দিয়ে গেমস খেলতে চাচ্ছেন বা লুমিয়ানের কাজ করবেন, 3D রেন্ডারিংয়ের কাজ করবেন, অটোক্যাডের কাজ করবেন, 3D Max এ কাজ করবেন,
তারপরে হচ্ছে আফটার ইফেক্টে কাজ করবেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজ করবেন, এই ধরনের সব কাজই কিন্তু আপনার এই ধরনের গ্রাফিক্স কার্ড এই প্রসেসর 16GB র্যাম দিয়ে স্মুথলি হবে। আমি এখানে কিন্তু আজকে যে এনভিএমিটা নিয়েছি এটা কিন্তু 3500 MBPS রিড স্পিডে এনভিএমি, ওটা নিয়ে কথা বলবো। আর এই ধরনের পিসিতে গেমস খেলতে গেলে কী ধরনের গেমস খেলতে পারেন বলে দিই। পাবজি, ফ্রি ফায়ার, GTA 5, তারপর হচ্ছে আপনার ফার ক্রাই 6, ভ্যালোরেন্ট, টম রাইডার, আপনি যে ধরনের গেমসগুলো আছে যেগুলো গেমসের সাইজ হয় 60, 70, 80GB, 100GBর গেমস, FIFA 23 বা যে ধরনের গেমসগুলো সবাই খেলতে পছন্দ করেন সব গেমই কিন্তু এই পিসিতে আপনি 1080pতে ভালো FPS-এ খেলতে পারবেন। এখন আল্ট্রা সেটিংসে কিন্তু এটা ভালো খেলা যাবে, কারণ আমরা হচ্ছে 3050 এবং এই প্রসেসর দিয়ে ইউটিউবে অনেক রিভিউ দেখলাম যে ওখানে কিন্তু আল্ট্রা সেটিংসে 1080pতে মিনিমাম 100-120 FPS যেসব গেমগুলো আসতেছে বা 70, 75, 80 FPS আসতেছে, ভালোই পারফরমেন্স পাওয়া যাচ্ছে। এই কার্ডটার দাম হচ্ছে 36,500 টাকা এবং যখন এই কার্ডটা আমরা নিব তখন কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই নিব 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড CSK সিরিজ। এটার প্রাইস হচ্ছে আপনার 5,000 টাকা এবং এটার ওয়ারেন্টি কিন্তু 5 ইয়ার্স। আর যখন আমরা 1650 কার্ড নিব তখন কিন্তু আমরা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড নেই বাজেট স্বল্পতার কারণ, যদি বাজেট থাকে নেবেন, তখন আমরা এই পাওয়ার সাপ্লাইটা নিয়েছি। এটার প্রাইস হচ্ছে 3,000 টাকা, এটা 550 ওয়াট। আচ্ছা, কার্ডের সাথে পাওয়ার সাপ্লাইটা সামঞ্জস্য থাকে। আপনি যখন যেই কার্ড কিনবেন সেই কার্ডের জন্য ওয়াটটা আপনার ঠিকমতো এনশিওর করে নিতে হবে যে ওটা ঠিকমতো ওই কার্ডের জন্য ঠিক আছে কিনা। এটার সাথে কিন্তু 1650 কার্ডটা যাচ্ছে, এটা যাচ্ছে এবং এটার সাথে এটা যাচ্ছে, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। আচ্ছা, বোর্ড নিয়ে আমি কথা বলে ফেলি। বোর্ডটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে যখন আপনি ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড লাগাচ্ছেন, আপনি ভালো মানের একটা প্রসেসর ইউজ করতেছেন, 16GB র্যাম নিচ্ছেন, যেই এনভিএমিটা নিচ্ছেন যেটা রিড স্পিড 3500 MBPS এবং রাইট স্পিড 3000 MBPS, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে কি ভালো একটা মাদারবোর্ড কেনার জন্য। আমি আবারও বলতেছি যে আপনি সবসময় একটা ভালো মানের মাদারবোর্ড কিনবেন এই কারণ আপনি প্রসেসরের যেই পারফরমেন্স এবং যেই আপনি গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স টোটালটাই কিন্তু এটার উপরে বসবে এবং এটার থেকে কিন্তু টোটাল একটা পারফরমেন্স আপনি আউটপুট নিতে হচ্ছে। এখন এখানে যদি বোর্ড ভালো মতো আপনি না কিনেন, ভালো মতো পছন্দ করে না কিনেন, ভালো একটা বোর্ড না কিনেন, তাহলে কিন্তু পারফরমেন্সে আপনার আটকিয়ে আসবে। এটাই হচ্ছে কথা। আপনি পিসি বিল করতেছেন 1650 কার্ডের সাথে আপনি কিন্তু একটা 9000 টাকার বোর্ডও নিতে পারতেন, কিন্তু আমি চেষ্টা করতেছি যে প্রসেসরটা কার্ড যাতে ভালো পারফরমেন্স হতে পারে, আমি এই বোর্ডটা নিয়েছি। এখন চেষ্টা করবেন, আমি কিন্তু অরাস এলিট বা টাফ গেমিংয়ের যে 520-এর বোর্ড বা 450-এর বোর্ড যেগুলোর প্রাইস হচ্ছে 10,800 টাকা থেকে 12,000 টাকার মধ্যে, ওই বোর্ডটা আপনি নিতে পারবেন। কিন্তু যখন আপনি RTX এর 3050 কার্ড নেবেন সেক্ষেত্রে আপনি ASROCকের B450 যেটা ATX স্টিল লিজেন্ড এই বোর্ডটা দিয়ে পিসি বিল্ড করতে হবে এবং চেষ্টা করতে হবে কি 550 চিপসেটের যে টাফ গেমিং সিরিজের বোর্ড বা MSI এর যেই ওয়াটারম্যাক্স বোর্ড, ওই বোর্ডগুলো দিয়ে পিসি বিল্ড করবেন, তাহলে RTX কার্ডের সাথে ভালো একটা পারফরমেন্স আসবে। কথাটা বুঝে নেন। আচ্ছা, এই বোর্ডটা কিন্তু প্রাইস আমরা এখানে ধরেছি 13,500 টাকা। এটা ATX বোর্ড, ASROCকের B450 স্টিল লিজেন্ড বোর্ড। এটা কিন্তু বাজারে বেশি অ্যাভেলেবল নেই। ARGB আপনি সিনক্রোনাইজ করতে পারবেন, র্যামের স্লট 4টা আছে, এনভিএমি স্লট 2টা আছে, গ্রাফিক্স কার্ডের স্লট 2টা আছে, ম্যাক্সিমাম পোর্টই অ্যাভেলেবল আছে এবং এটা কিন্তু আপনি অনলাইনে যখন আপনি গুগলে সার্চ করবেন ASROCK B450 স্টিল লিজেন্ড লিখে বিস্তারিত আপনি ডিটেলসটা পেয়ে যাবেন। এবং এই বোর্ডটা কিন্তু খুব ভালো মানের একটা বোর্ড বাজারে থাকে না, কম ইউনিট পাওয়া যায়, এখন আছে আমাদের স্টকে, আপনার পিসি বিল করতে পারবেন। আচ্ছা, এই বোর্ডটার দাম 13,500 টাকা। আমি লাস্টের দিকে কিন্তু আপনার রিভিশনে 60,000 টাকার বিলটা এবং 80,000 টাকার বিলটার প্রাইসটা বলে দিব। আচ্ছা, আমরা এখানে যে SSD নিয়েছি, SSD হচ্ছে Adata XPG সিরিজের SX 8200 Pro। এটা কিন্তু রিড স্পিড হচ্ছে 3500 MBPS এবং রাইট স্পিড হচ্ছে 3000 MBPS এবং এটার প্রাইস হচ্ছে 3500 টাকা। এখন 3500 টাকায় আপনি এত ভালো রিড রাইট স্পিডের অন্য কোনো এনভিএমি পাবেন বলে আমি মনে করতেছি না, পাওয়া যাবে না। প্লাস এটাতে হিটসিন আছে। Adataর এই এনভিএমিগুলো বাজারে খুবই স্বল্পতা এবং খুবই কম পাওয়া যায় এবং আমাদের কাছে বেশ কয়টা ইউনিট আছে, আপনারা চাইলে পিসি বিল করতে পারেন। এখন যেগুলো রিড স্পিড কম 2000 MBPS, রাইট স্পিড 1300 MBPS, ওইগুলোর দাম কিন্তু বাজারে 2300-2400 টাকায় পাওয়া যাচ্ছে। এখন যদি ডাবল একটু দেখেন, কোথায় 2000 MBPS রিড স্পিড, কোথায় 3500 MBPS রিড স্পিড, কোথায় আপনার 1300 MBPS রাইট স্পিড, কোথায় 3000 MBPS রাইট স্পিড, ডাবলের বেশি।
কিন্তু দামটা দেখেন, আপনাকে এইচপি কিনতে হলেও কিনতে হবে 2400 টাকা দিয়ে, এটা কিনতে হবে 2500 টাকা দিয়ে, যেটা কম রেডার ডিসপ্লের কথা বলতেছি। আর সেক্ষেত্রে এটা কিনতে হচ্ছে মাত্র 3500 টাকা দিয়ে। বাজেট আপনার কাছে, আপনি যেভাবে পিসিটা বিল করে নিচ্ছেন এটা আপনি নিবেন। এখন আমি আপনার চেষ্টা করব ভালো প্রোডাক্ট দিয়ে পিসি সাজিয়ে দেওয়ার জন্য। আপনার যদি বাজেট থাকে আপনি এই বাজেটে পিসি বিল করবেন। গেমিং বলেন, আপনি এডিটিংয়ের কাজ বলেন, সব কাজ কিন্তু এই পিসি দুটাতে ভালো একটা পারফরমেন্স আসবে। ৮০,০০০ টাকার পিসিটাতে আপনি ৮০,০০০ টাকার পারফরমেন্সই পাবেন, ৬০,০০০ টাকার পিসিতে আপনি একটু কম পারফরমেন্স পাবেন, কারণ গ্রাফিক্স কার্ডটা আপনি কম নিয়েছেন এখানে। বাড়তি যেই এসএসডি বা আপনি র্যাম, সেম টু সেম পারফরমেন্সই এখানে আসবে। আচ্ছা, এখন রমজান মাস চলতেছে, 2023 সালের এপ্রিল মাস রমজান চলতেছে। আমাকে কিন্তু অফার দিয়ে দিচ্ছি, গাড়ি ফ্রি আছে, মোটরসাইকেল ফ্রি আছে, পিসি বানাই নেন আমাদের কাছ থেকে। পিসিতেও অফার প্রাইস চলতেছে এবং আপনারা পিসি বানাইলেও আমাদের কাছ থেকে অফার প্রাইসে কিনতে পারতেছেন এবং আমাদের কাছ থেকে কিন্তু আপনার কুপন পাবেন, যার মাধ্যমে আপনি গাড়ি, মোটরসাইকেল বা আনুষঙ্গিক পুরস্কার এগুলো পাবেন। আচ্ছা, এখানে আমরা যে র্যাম চয়েস করছি ভলকান জেড, র্যামের ক্ষেত্রে 1.2 ভোল্ট আছে, 1.35 ভোল্ট আছে। যেটা 1.2 ভোল্টের র্যাম, ওই র্যামগুলোর প্রাইস কিন্তু কম, বাজারে কিন্তু 2200 টাকায় চাইনিজ র্যাম পাওয়া যায়। ওগুলোর ভোল্টেজ কম, পারফরমেন্স কম দেবে। এটার ভোল্টেজ 1.35 ভোল্টেজ। এটা ক্যাশ লেটেন্সি আছে হচ্ছে আপনার 16, 18, 18, 38, যেটা কর্সারের সমান। এবং এটা কিন্তু টিমের ভলকান জেড র্যাম, এই র্যামটা তাইওয়ানের র্যাম এবং এটা কিন্তু অরিজিনাল র্যাম। লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন, নষ্ট হলে চেঞ্জ করে দিব। তাইওয়ানের এই টিমের র্যাম খুব কম ইউনিট নষ্ট হয়, মানে নষ্ট হয় না বলে চলে, ওয়ারেন্টি ক্লেম আসে না। এবং এই র্যাম দুইটা কিন্তু আমরা 5000 টাকায় দিচ্ছি, 16 জিবি র্যাম। একটা র্যামের স্টিকের প্রাইস রাখতেছি হচ্ছে 2500 টাকা করে, 5000 টাকা। আপনারা এই বাজেটে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই দুটো র্যাম। এবং এই র্যামের সাথে আমরা আর তো কিছু নেই, ক্যাসিংটা নিয়ে কথা বলে ফেলি। ক্যাসিংয়ের প্রাইস হচ্ছে রাখতেছে এখানে 3000 টাকা। বরাবরই বলেছে যে আমার যতদিন স্টক থাকবে আপনারা এই ক্যাসিংটা আমাদের কাছ থেকে 3000 টাকা কিনতে পারবেন। এটা মডেল হচ্ছে 8012W V1 এর, W মিনস হোয়াইট কালারের ক্যাসিং এবং সামনে এটার হচ্ছে আপনার গ্লাস প্যানেল, সাইডে গ্লাস প্যানেল দেওয়া আছে, ওপরে USB 3 পোর্ট একটা আছে, 2 পোর্ট দুইটা আছে এবং উপরে ডাস্ট ফিল্টার সহ আপনি আরো দুটো ফ্যান অ্যাড করতে পারবেন। ডাস্ট ফিল্টার দেওয়া আছে, দুটো ফ্যান আপনি অ্যাড করতে পারতেছেন। সামনে 3টা ফ্যান আছে, পেছনে একটা ফ্যান আছে। এই ক্যাসিংটা দারুণ একটা ক্যাসিং। যখন আমরা ATX বোর্ড দিয়ে, গ্রাফিক্স কার্ড দিয়ে, একটা কুলার দিয়ে পিসিটা বিল্ড করি, বেশ দারুণ দেখায় এবং আপনি যখন একটা ভালো প্রাইস দিয়ে পিসি বিল্ড করবেন তখন কিন্তু পিসির পারফরমেন্সটা আপনি অনায়াসেই ভালো পাবেন। আচ্ছা, এখানে এবার রিভিশনের পালা যে 60,000 টাকায় কি পিসি পাচ্ছেন। 60,000 টাকার মধ্যে বোর্ডের প্রাইসটা আমরা এখানে ধরেছি 13,500 টাকা, প্রসেসর 13,500 টাকা, 27,000 টাকা আসতেছে। এখানে আপনার র্যামের দাম 5,000 টাকা, 32,000 টাকা আসছে, পাওয়ার সাপ্লাই 3,000 টাকা, 35,000 টাকা আসলো, ক্যাসিংটা 3,000 টাকা, 38,000 টাকা আসছে। এখানে আপনার যেই এসএসডিটা 3500 টাকা, 38 আর 41,500 আসলো এবং গ্রাফিক্স কার্ডটার প্রাইস হচ্ছে 18,500 টাকা, 60,000 টাকা কমপ্লিট। 60,000 টাকায় এই বিলটা বেশ দারুণ একটা বিল। যারা গেমিংয়ের জন্য একটা পিসি বিল করতে চাচ্ছেন, প্রফেশনাল হয়ে গেছেন, এটা চাচ্ছেন যে 60,000 টাকা মতো আপনার বাজেট আছে বা 50 আছে, একটু বাজেট মিলিয়ে 60 দিয়ে পিসিটা বাজেট করেন, আপনি গেমিংয়ের জন্য ইউজ করতে পারবেন। গ্রাফিক্সের কাজ করার জন্য, অটোকেডের কাজ করার জন্য, অ্যাডোবি প্রিমিয়ার প্রো রেন্ডার দেওয়ার জন্য, 3D ম্যাক্সের কাজ করার জন্য, লুমিয়ানের কাজ করার জন্য বেশ ভালো মানের পারফরমেন্সই পাবেন। আর যাদের বাজেট আপনার হচ্ছে 80,000 টাকা আছে, সেক্ষেত্রে আপনার এই দুইটা জিনিস বাদ হবে। সেক্ষেত্রে এটা প্রাইসটা কেমন আসতেছে বলে দিচ্ছি। আপনার মাদারবোর্ডের প্রাইস হচ্ছে 13,500, প্রসেসর 13,500, আপনার র্যামের প্রাইস হচ্ছে 5,000, 27,000 টাকা, 32,000 টাকা, 32। আর এটার পাওয়ার সাপ্লাইটা ধরেছে আমরা এখানে 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এটা 80+ বোন সার্টিফাইড, 5,000 টাকা, 32 আর 5 37,000 টাকা, এটা 3,500 টাকা, 40,500 টাকা এবং এই গ্রাফিক্স কার্ডটার প্রাইস আছে হচ্ছে 36,500 টাকা। আর একটা জিনিস মিসিং গেছে, ক্যাসিংটা 3,000 টাকা, টোটাল আপনার এখানে 80,000 টাকা আসতেছে। 40,500, 36,500 আর 3,000 টাকা, 80,000 টাকা। এখন যেই বিলটা আপনার পছন্দ আপনি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। আমি তো বললাম সব ধরনের কাজ আপনি করতে পারবেন। এখন যাদের বাজেট আছে 45 থেকে 50,000 টাকা উইথ মনিটর, তারা 5600G দিয়ে 16 GB দিয়ে যে আমার যে বিলগুলো আছে ওইটা নেন। আর যাদের বাজেট 70-75 আছে তারা 60,000 টাকা দিয়ে এই পিসিটা নেন। এটার সাথে একটা HP, LG, MI, ফিলিপস, ডেল, লেনোভো, এসার, আসুস এই ব্র্যান্ডের একটা মনিটর পারচেস করে নেন। আর যাদের বাজেট আপনার হচ্ছে একটু কম, মানে 60-এর মধ্যে, তারা চেষ্টা করবেন গ্রাফিক্স কার্ড ছাড়া মনিটর সহ বিল করার জন্য। আমি ওই ধরনের বিল করছি। আর যাদের বাজেট 1 লাখ টাকা তারা চেষ্টা করবেন যে 80,000 টাকার এই বিলটা নেন।
এটার সাথে একটা 24 ইঞ্চি মনিটর নেন, যেটার বাজেট 20 থেকে 22 এর মধ্যে পেয়ে যাবেন ব্র্যান্ডেরগুলা। আর যদি এমআইটা নেন, এমআইটা তো 12,000 টাকার মধ্যে পাচ্ছেন, যেটা 75 হার্জের 1A অথবা 1C। তাহলে আপনারা দেখবেন যে 90-92 মধ্যে আপনার একটা বেস্ট বিল্ড হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে কথা। আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক দিবেন। আপনার জন্য ভিডিও করতেছি, রোজা রেখে কষ্ট করতেছি, কথা জোরে আসতেছে, চেষ্টা করতেছি কথা ঠিকমতো বলার জন্য। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমি মোহাম্মদ মুনতাসিম, চলে যাবেন নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।